হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা মেট্রোতে ইউজ করি র্যাপিড পাস কার্ড, সেই কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে আপনারও, বা এই কার্ডটি ফ্রিজ হয়ে যেতে পারে আপনারও। কেন ফ্রিজ হবে? এটি হলো র্যাপিড পাসের নতুন একটি আপডেট আসছে, যে আপডেটটির কারণে যারা অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলেন এই র্যাপিড পাস কার্ডটি যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে এই কার্ডটি নির্দেশনা দিয়েছে যে কোনো সময় কার্ডটি ফ্রিজ বা বন্ধ হয়ে যেতে পারে। কেন বললাম এটা? আমি আমার কথা না, এটা একদম র্যাপিড পাসের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে তারা ইনশিওর করেছে যে এই র্যাপিড পাস কার্ডটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ এখানে বলেছে যারা আগেই পুরাতন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলেন, নতুন সাইন আপ করার সময় অবশ্যই আগের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। ঠিক আছে, এই একটা। এরপর হলো একটা বলেছে যে নতুন সাইন আপ করতে হবে পুরাতন, যে এখানে বলেছে যারা আগেই পুরাতন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, নতুন সাইন আপ করার সময় অবশ্যই আগের নাম্বারটি ব্যবহার করবেন। তারপর হলো আরেকটা কথা হলো, এখানে বলেছে যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তারা আবারও রেজিস্ট্রেশন করতে হবে তাদের ওয়েবসাইটের মধ্যে। কারণ এই দেখেন এখানে উল্লেখ করা আছে, যারা আগে কার্ড রেজিস্ট্রেশন করেছেন অনুগ্রহ করে সেই একই নাম্বার দিয়ে সাইন আপ করুন। আপনার যে কোনো মতামত সমস্যা আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট। অনেকেই হয়রানির মধ্যে আছে যে আমার কার্ডটি কেন বন্ধ হয়ে গেল, আমার কার্ডটি কেন চলছে না। এইটাই হলো মূল রিজন। তো আপনাদেরকে নতুন ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে এটা করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে আপনারা এক ক্লিকের মাধ্যমে ক্লিক করে সেখানে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কার্ডটি, অর্থাৎ র্যাপিড কার্ডটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।